নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে চাঁদের একটা বিষয় নিয়ে কথা বলবো, চন্দ্রমাকে নিয়ে। জ্যোতিষের যে মূল গ্রহ, জ্যোতিষের দুটো গ্রহকে আমরা প্রধান ধরি, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে চন্দ্র। সূর্য আমাদের আত্মা, পিতৃকারক গ্রহ, একমাত্র গ্রহ যাকে আমরা দেখতে পাই। অন্য কোনো গ্রহ কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু তাদের প্রভাবও আমাদের মধ্যে পড়ে। আরেকজন হচ্ছে চন্দ্র। চন্দ্রেরও প্রভাব কিন্তু আমাদের মধ্যে পড়ে, এবং জ্যোতিষে চন্দ্রকে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রহ হিসেবে মনে করা হয়। তার কারণ হচ্ছে চন্দ্র থেকে আমাদের মনের বিচার হয়। দেখুন, মনকেও আমরা দেখতে পাই না, কিন্তু মনের দ্বারাই আমরা চালিত হই। তো সেই চন্দ্র, এখন যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে, যে চন্দ্রের দ্বারা মানুষ খুব বেশিভাবে প্রভাবিত, এবং 100 জনের মধ্যে প্রায় 90 জনই কোনো না কোনো মানসিক যন্ত্রণা, মানসিক অশান্তি, টেনশন, অ্যাংজাইটি এইসবে ভুগছে। এই সবের কারক কিন্তু চন্দ্র। অনেকে অনেক মেডিকেল হেল্পও নিচ্ছেন, সবই করুন, যেটা যেটা মনে হয় করুন, কিন্তু এই যে এত অ্যাংজাইটি, এত দুশ্চিন্তা, এত কিছু আমাদের মধ্যে ঘর করছে, দিনে দিনে বাড়ছে, সেটা কমার সম্ভাবনা কমান। এখন আমরা একটু অল্পেই ভয় পাই, একটু অল্পেই টেনশন করি, একটু অল্পেই ভেঙে পড়ি। আমাদের যে মনের জোর, সেটা দিনে দিনে কমে যাচ্ছে। এর জন্য আমি একটা ছোট্ট প্রয়োগের কথা বলবো, যেটা কোনো পয়সা খরচও হয় না, শুধু আপনার একটু সময় খরচ হবে। কি করবেন এর হাত থেকে বাঁচতে? দেখুন, প্রথম কথা হচ্ছে, আমরা যদি প্রত্যেক দিন নিয়ম করে যে কোনো একটা মন্ত্র, যে কোনো মন্ত্র, যে আপনার ইষ্টদেব যদি থাকেন, কেউ তার মন্ত্র জপ করতে পারেন, বা আপনি যদি কোনো দেবতাকে ভালোবাসেন তার মন্ত্র জপ করতে পারেন, কিন্তু যেটাই করবেন একটা নিয়ম মেনে করতে হবে। মানে এটা একটা সাধনার মতো। নিজেই সিদ্ধান্ত নেবেন যে কোন মন্ত্রটা আপনি জপতে চান। সেই মন্ত্রটা প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে, যদি সেই মন্ত্রটা 27 বার হোক, 51 বার হোক, বা খুব বেশি হলে 108 বার, এই মন্ত্রটা যদি নিয়মিত জপেন, এর কিন্তু রেজাল্ট পাবেন। কবে পাবেন? মোটামুটি 3 মাস বাদে। 3 মাসের আগে কিন্তু আপনি বুঝতেও পারবেন না যে আপনি কি করছেন, কিন্তু এই 3 মাস আপনাকে ধৈর্য ধরে, ধীরে ধারা এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে এটা করতে হবে। আরেকটা যেটা করবেন, প্রত্যেক পূর্ণিমার রাত এটাকে নষ্ট হতে দেবেন না। যতক্ষণ পারবেন, খুব বেশি হলে হয়তো 15 মিনিট চন্দ্রের নিচে বসুন, মানে চাঁদের আলোর নিচে বসুন। যদি বাড়িতে ছাদ থাকে, ছাদের ওপর গিয়ে বসুন। যদি ঘরে কোথাও চাঁদের আলো আসে, সেখানে বসুন। দেখবেন এটা কিছুদিন করলে, অন্তত আমাদের মাসে 2টো করে, একটা পূর্ণিমা, একটা অমাবস্যা, 2-3টে পূর্ণিমা যদি আপনি এটা ফলো করেন, আপনি কিন্তু এর রেজাল্ট পাবেন, 100% পাবেন। কেননা এই যে চন্দ্র তত্ত্ব, যেটাকে আমরা বলি তত্ত্ব, আমাদের শরীর তো পঞ্চতত্ত্বে তৈরি, চন্দ্র কিন্তু জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। সেই তত্ত্বটা যত কমে শরীরে না, তত কিন্তু ওই প্রকোপগুলো বাড়তে থাকে। তো সেই তত্ত্বটা আমরা ডাইরেক্ট কিন্তু প্রত্যেক পূর্ণিমায় পাচ্ছি। সেইটাকে যদি আমরা আমাদের শরীরে অ্যাবজর্ব করতে পারি, তাহলে কিন্তু জিনিসটা মানে অন্যরকম হবে। আপনি নিজেই সেই বুঝতে পারবেন অনুভবটা। আচ্ছা, এই যে বসবেন, তখন কিন্তু মোবাইল ফোন ইউজ করা যাবে না, কারোর সাথে গল্প করা যাবে না। একদম একা চাঁদের আলোর নিচে নিশ্চিন্তে বসবেন, হয়তো চোখ বন্ধ করে বসবেন, ইষ্টদেবের ধ্যান করবেন বা ইষ্টদেবের মন্ত্র জপ করবেন। কোনো রকম বাইরের কোনো রকম ডিস্টারবেন্স যেন আপনার মধ্যে না আসে, এইটা চেষ্টা করবেন। এটা করে দেখুন। এটা একটা সুন্দর প্রয়োগ, আমাদের মুনি ঋষিদের দ্বারা বলে যাওয়া প্রয়োগ। এগুলো আমি কোনোটা বানিয়ে বলছি না, মানে আমিও শিখেছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। করে দেখুন, এটা কিন্তু খুব ভালো ফল দেয়। এবং আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে সবাই একটা না একটা সমস্যায় ভুগছে, এতে কিন্তু চাঁদের প্রকোপ থেকে মানে আমরা কিন্তু বাঁচতে পারি। এইভাবে চেষ্টা করে দেখবেন, আশা করি ভালো ফল পাবেন। নমস্কার, ভালো থাকবেন।